এতটা গরমের ভিতরেও চেষ্টা করি একটু মন্দিরে যাওয়ার জন্য। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো ভোর 4টার সময় আমরা উঠে পড়েছিলাম, তারপরে রেডি টেডি হয়ে নিয়েছি স্নান করে। তো আমরা যাচ্ছি আজকে মন্দিরের দিকে, ওইটার জন্যে আর কি এত সকাল সকাল উঠে বেরোনো। কারণ হচ্ছে অনেক বেশি গরম পড়েছে, তার জন্য আর মানে বেলা করে যাওয়া যায় না। তো দেখতে পারছো এখানে চলে আসছি, বৌদিরাও দেখতে মানে বৌদিদের সঙ্গেও দেখা হয়ে গেলো এখানে। তো বৌদিরা গেছে তেল ঢালতে বাইকে, আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, আর আমাদের আগেই তো তেল ঢালা হয়ে গেছে তার জন্যই। তো তারপরে যেতে যেতে দেখো আধা রাস্তার পরে যে দেখলাম যে সূর্য উঠছে অল্প অল্প, কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখানে শান্তর কাজ বাজ দেখো, আমার মাথার উপর ফোনটা রেখেও সূর্যর ফটো তুলছিল। তো এখানে আমরা মন্দিরের মানে কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমরা বাইক থেকে নেমেও গেছি মন্দিরের সামনে। তো তারপরে একটু কিছু কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপরে এখানে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এই মন্দিরের মানে সব জায়গায় লাইন বাই লাইন অনেক মানুষ বসা, মানে এরকম ফুল নিয়ে বসে আছে, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। তো এখানে দেখতে পারছো আমার বর জল টল নিয়ে এসে এখন ফুলটা নিয়ে নিল ওটার ভিতর, আর এখান থেকে নিব আমরা প্রসাদ। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি। তো আমরা দুই রকমের প্রসাদ নিব, তার জন্য একটা নিচ্ছি পেড়া, আর একটা হচ্ছে লাড্ডু নিয়েছি। তো এখানে আমার বর সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল, আর এখানে বৌদি যে কি দেখছিল আমি নিজেও জানি না। তো বৌদির কাছে শুনছিলাম কি নেওয়া হবে আর কি, এত দেখা হচ্ছে। তো তারপর আমি আশপাশটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ আছে, মানে এত সকাল সকাল তাই এত ভিড় মন্দিরে। আর যদি বেলা হতো আরও বেশি কত না ভিড় হতো। তো বেলা হলে ভিড়টা একটু কম হতো আমার মনে হয়, কারণ গরমেতে অত মানে বেলা করে কেউ আসে না মন্দিরে। তো যাই হোক, এখানে আমরা একটু ঢং করছিলাম ফোনের ক্যামেরাটা অন করে আর কি। তো তারপরে এখানে সিঙ্গারা নিয়ে চলে এলো আর জিলেবি নিয়ে চলে এলো। তো এখন এটাই খাওয়া দাওয়া হবে হালকা পাতলা আর কি। তো এখানে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে, এক এক করে দিচ্ছে আর কি। আর এখানে বৌদিও ফোনটা নিয়ে এগিয়ে এলো ফোনটা ভিডিও করার জন্য আর কি। আর এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারাটা বের করছে। তো সিঙ্গারাটা পুরো গরম গরম ছিল, কিন্তু আমার সকাল সকাল তেলের জিনিস একদমই খেতে ইচ্ছে করছিল না। তো তার জন্য আমি কোনো রকম একটু খেয়ে বরকে দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এখন। এখান থেকে দেখতে পাচ্ছ আমরা বাইরের দিকে চলে আসছি, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো এখানে আমরা বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছ এখনই কতটা রোদ, মানে কি বলবো, অনেক বেশি রোদের পাওয়ার মানে বলার মতো না, এত বেশি গরম। তো নাও আমাদের যাওয়ার সময়ও গেট পড়েছিল, এখন আসার সময়ও গেট পড়েছে, এখন আবার দাঁড়িয়ে থাকবো আমরা কত টাইম জানি না। তো যাই হোক, আমাদের যাওয়া আসার সময় দুই টাইমই গেট পড়তে থাকে, জানি না কেন, কপালটা এত খারাপ। তারপরে এখানে দেখতে পাচ্ছি ট্রেনটা চলে এলো, আর বৌদি এখানে করছিল ভিডিও, তাই বৌদিকে একটু দেখাচ্ছিলাম। তো এখানে চলে এলাম। তো আমাদের বাইকে বৌদি ছিল, এবার আর যাওয়ার সময় নিধি ছিল, আর আসার সময় বৌদি ছিল। তো এখন বৌদি চলে গেল ওই বাইকে, কারণ বৌদি ডাইরেক্ট বাড়ি যাবে তার জন্যে। আর এখান থেকে আমরাও বেরিয়ে পড়ব। তো এখানে দেখতে পাচ্ছ বৌদিরা চলে গেছে, তো আমরা চলে এলাম এখানে দাদাদের বাড়িতে, কারণ দাদারা মানে প্রসাদ দেওয়ার জন্যই চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল, দেখতে পাচ্ছ তাকিয়ে আছে একদম। তো এখানে প্রসাদটা দিয়ে দিচ্ছিল। তো প্রসাদটা দিয়ে দেওয়ার পরে অনেক কিছু প্যাচড়ানো ম্যাচড়ানো হলো, তারপরে আমি থেকেই গেলাম দিনের বেলা আর কি। তো এখানে দেখতে পাচ্ছ মেয়ে খেলা করছিল একা একা। তো আমি বৌদিদের বাড়িতে সারাদিন ছিলাম। তো তারপরে রাতে রান্নাবান্না হচ্ছিলো, এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমিই বানাচ্ছিলাম আর কি। তো এখন রান্নাটা প্রায় হয়ে যাবে যাবে ভাব, এখনও হয়নি। আর এত বেশি গরম, তো গরমে মানে কি বলবো, সিদ্ধ হয়ে যাচ্ছি, এতটা বেশি গরম পড়েছে এখন। আর এখানে দেখতে পাচ্ছ জলটা বসিয়ে দিয়েছি। তো তারপরে ফাইনালি দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা রেডি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তো এখানে মেয়ে একা একা খেলা করছিল, তো ভাবলাম ওকেও একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ একা একা খেলা করছিল ও। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি, আমরা বলতে আমি আর বর বসে পড়েছি আগেই, কারণ আমাদের একটু কাজ আছে, ফোন এসেছিলো তো বাড়ি যেতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করেই বসে গেছিলাম আর কি। বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নিজে বানিয়েছি বলে আমি বললে হয়তো সবাই ভাববে নিজে নিজে তারিফ করছে। তো যাই হোক, আমার কাছে দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো এটার জন্যই বলছি যে কমেন্টে জানিও কার কেমন লেগেছে দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ উঠানো হয়ে গেছে একটা থালিতে, দেখো কেমন লাগছে। তো
তো বাড়িতে বানানো বিরিয়ানি আর দোকানে বানানো বিরিয়ানি আকাশ পাতাল তফাৎ থাকে, তার কালার টেস্ট ওটা সবই আলাদা থাকে আর কি ঘরে বানানোটার থেকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি স্যালাডের ভিতর পেঁয়াজটা একটু পছন্দ করি, কিন্তু সবসময় খাই না কারণ অতটা ভালো লাগে না ওটার জন্যে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি আসার পরে আমি দই বানিয়ে রেখে গেছিলাম, তাই এসে খেয়ে নিলাম একটু। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।